আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরেই আপনাদের সাথে আবার ফিরে আসা। ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও দিতে পারি না, এজন্য দুঃখিত। তো আজকে দেখাবো কিভাবে আপনারা যখন একটা ওয়েবসাইট কমপ্লিট করবেন, এটা বা অন্য কারোর থেকে নিবেন বা আমার থেকেও যারা নিবেন, তারা কিভাবে পুরো ওয়েবসাইটটা নিজেরা মেনটেন করবেন A to Z। সেটা আমি দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। আশা করি আপনাদের বিষয়টি ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখবেন বলে আশা রাখছি। তো চলুন শুরু করা যাক। আমার কোশ্চেন হলো এই যে প্রথমে তো হয়েছে প্রোডাক্ট অ্যাড তো নর্মালি ওইভাবেই করতে হবে নাকি? জি, ওকে, প্রোডাক্ট অ্যাড করে ওই যে মানে অ্যাড করলেই কি এখানে চলে আসবে? এখানে অটো চলে আসবে। দাঁড়ান, এখানে কয়টা আছে এখন? 4 আর 4 8টা, তাই না? একটা হ্যাঁ। নিউ প্রোডাক্ট অ্যাড করব। এখান থেকে প্রোডাক্টে যাব, অল প্রোডাক্টস। হ্যাঁ। এখানে আছে কয়টা? 8টা। পাবলিশ 8টা, ঠিক আছে? এখন অ্যাড নিউ প্রোডাক্টে যাব। যদি জি। ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করে দেখায় তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর ওকে। নরমাল প্রোডাক্ট গুলো তো নরমালি প্রথম একটা নাম দিলেন, ডেমো ডেমো 1 দিলাম নাম, কিছু হুম। ডেসক্রিপশন দেবেন, ডেমো হুম। ডেমো ডেসক্রিপশন। হুম। এর নিচে হচ্ছে এই দেখেন, এইখানে প্রোডাক্ট ডাটা। এখানে সিম্পল প্রোডাক্ট মানে কি আপনার হচ্ছে সিম্পল যে প্রোডাক্ট গুলো কোনো ভ্যারিয়েশন নাই সেগুলো। হুম। একটা আছে রেগুলার প্রাইস, একটা হচ্ছে সেল প্রাইস। সেলস প্রাইসটা হচ্ছে যদি আপনি দেন রেগুলার প্রাইস ধরেন 1200 টাকা, কিন্তু আপনি এটা হুম। সেল করতে চাচ্ছেন 1000 টাকা, তো এই 1200 টাকা কেটে হুম। 1000 টাকা দেখাবে। এটা হচ্ছে দুইটা প্রাইস দিলে। দেখাবে, আচ্ছা আচ্ছা। আর যদি শুধু একটা প্রাইস হ্যাঁ, দিতে চান তখন সেল প্রাইস দিবেন না, শুধু রেগুলার প্রাইসটা রাখবেন। সেম প্রাইস দিব। আচ্ছা, এটা ভার্চুয়াল আচ্ছা। আর ডাউনলোডেবল, এটা তো আপনার ডাউনলোডেবলই, সরি ভার্চুয়াল প্রোডাক্ট না বা ডাউনলোডেবল না, এটা এভাবে টিক মার্ক দেওয়ার দরকার নেই। এটা দেওয়ার পরে এখানে একটা আচ্ছা, শর্ট ডেসক্রিপশন দিবেন। এই শর্ট ডেসক্রিপশনটা কি ওই পাশের প্রোডাক্টের সাথে উঠবে? হ্যাঁ, এই যে প্রোডাক্টের প্রোডাক্টের নিচে সাথে প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট যখন ভিউ করবে তখন দেখতে পাবে। এখন দেখতে পাবে। আচ্ছা, ঠিক আছে। আর এই পাশ থেকে হচ্ছে যে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ দিব। এটা দিয়ে দিচ্ছি, এই হুইল শেয়ারটা দিলাম। হ্যাঁ, আর এর আচ্ছা। নিচে দেখেন গ্যালারি ইমেজ। গ্যালারি ইমেজ হুম। বলতে আপনি এর সাথে আরো কিছু ইমেজ অ্যাড করতে পারেন। ও, এগুলো মানে আরো দিয়ে 3-4টা ইমেজ এড করতে পারি এরকম, বুঝছি। করতে পারবেন। এটা হচ্ছে নিচে দেখা, এই হচ্ছে নিচে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি হ্যাঁ। ভিলেজ বেল্ট ইউরিন কানেকশন। আপনি এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। যদি আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি, সাপোজ আমি দিলাম হুইল চেয়ার। ক্যাটাগরি অনেকগুলো তৈরি করা ছিল, তো ওগুলা নাই না? না, ওগুলো ক্যাটাগরি আমি ডিলিট করে দিছি। ওকে, ঠিক আছে। আপনি এখান থেকে হ্যাঁ। ডব্লিউএইচ ডবল ই হবে মনে হয়। আচ্ছা, যাই হোক, ঠিক করে এটা হচ্ছে যে কোনো ক্যাটাগরি আপনি দিবেন। দেওয়ার পরে হ্যাঁ। অ্যাড অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে দেখেন হুইল চেয়ার চলে আসছে এবং টিক মার্ক অবস্থায় আছে। আপনি আচ্ছা। একটা প্রোডাক্ট বিভিন্ন ক্যাটাগরিতেও দিতে পারেন, চাইলে 3টা ক্যাটাগরিতে। তো আমরা হুইল চেয়ারই ওকে। রাখতেছি। কোশ্চেন থাকে তখন আনমিউট করে কোশ্চেন করবে। আচ্ছা, এটা হচ্ছে এখন এর একটু সেভ হওয়ার টাইম দিতে হবে। সেভ হচ্ছে, এই যে। আমার নেটটা একটু স্পিড কম, এর জন্য টাইম নিচ্ছে। এখানে দেখেন এখন 8টা, আমি যদি রিফ্রেশ দেই 9 নাম্বারটা চলে আসছে নিচে। হ্যাঁ, প্রথমটা যেটা একটু আগে অ্যাড করলাম সেটা প্রথমে আসবে, এই যে নতুন প্রোডাক্ট প্রথমে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমি এক মিনিট একটু মেসেজ দিচ্ছি, আমি একটু রিপ্লাই দিয়ে নেই। আচ্ছা, এই যে প্রোডাক্ট চলে আসছে, এটা হলো সিম্পল প্রোডাক্ট। আমি একটু এটা ভ্যারিয়েবল প্রোডাক্টটা বানাই দেয়। ভ্যারিয়েবল বানাতে গেলে যদি এই প্রোডাক্টে আপনি ভ্যারিয়েশন করবেন,
সেক্ষেত্রে সিম্পল প্রোডাক্ট থাকে আমাদেরকে ভ্যারিয়েবল প্রোডাক্টে সিলেক্ট করতে হবে প্রথম। আমি কিছু ভ্যারিয়েবল ক্রিয়েট করে রাখছি অলরেডি। এখন আমি যদি অ্যাট্রিবিউটসে যেতে হবে প্রথমে, ভ্যারিয়েবল সিলেক্ট করার পর অ্যাট্রিবিউটস, এখানে অ্যাড নিউ এর পাশে দেখেন অ্যাড এক্সিস্টিং। সাপোজ আমি চাচ্ছি এটার বিভিন্ন সাইজের হবে, স্মল, মিডিয়াম, এক্সেল। তো সেক্ষেত্রে এখানে দেখেন সাইজ ক্রিয়েট করা আছে, সাইজ। আমি সাইজ আচ্ছা স্যার। এরপরে হচ্ছে সিলেক্ট অল এ ক্লিক করব, করলে দেখেন এই সবগুলো যেগুলো সাইজ আমি আচ্ছা করব, আপনি যদি চান এখানে ডাবল এক্সেল রাখবেন না তো এটা ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই জিনিসটা আমার দরকার ছিল। হ্যাঁ আচ্ছা, এটা এরপরে সেভ অ্যাট্রিবিউটস। আর এখন যদি চান এটা মেল বা ফিমেলের জন্য আলাদা করবেন, তো এখানে আবার এই অ্যাড এক্সিস্টিং এ ক্লিক করবেন, করার পরে সেক্স এন্ড এজ আমি আরেকটা ক্যাটাগরি করছিলাম ভেরিয়েশন, এরপরেও সিলেক্ট অল। ঠিক আছে, দেখেন মহিলা, কিশোর এবং বৃদ্ধ। এবার এই দুইটা আমি রাখতেছি। সাপোজ এই ফিমেলের জন্য এল, এম, এস, এক্সেল সবগুলা থাকবে, কিশোরের জন্য সেম, মেলের জন্য সেম। ঠিক আছে, এইভাবে আপনি সবার রাখতে পারবেন। এখন সেভ অ্যাট্রিবিউটস এ ক্লিক করলাম, অ্যাট্রিবিউট সেভ হয়ে গেল। এবার আমাদের যেতে হবে ভ্যারিয়েশনে। এটা একবারে কিন্তু হবে না, এটা আপনার হয়তো একাধিকবার ট্রাই করতে করতে তারপরে হয়তো বা আসবে, বা আয়ত্তে আসতে একটু সময় লাগবে। এবার জেনারেট ভ্যারিয়েশনে ক্লিক করবেন, ওকে দিবেন। এই দেখেন ভ্যারিয়েশন সব ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এটা মহিলা, কিশোর, বৃদ্ধ সবার জন্য এল সাইজ, তারপরে হচ্ছে মহিলা, কিশোর, বৃদ্ধ সবার জন্য এম, এস। এটা ক্রমান্বয়ে আসবে, এটা প্রত্যেকটা আবার আপনি যদি চান সবগুলোর প্রাইস একই রাখবেন। হ্যাঁ, যে সাইজে নিক না কেন, যে বয়সেরই নিক, সব কয়টার প্রাইস একটা হবে। তখন এইখানে অ্যাড প্রাইসে ক্লিক করে যদি আপনি এখানে সাপোজ 5,000 টাকা দেন, এটা সবগুলাতেই 5,000 টাকা চলে আসবে। হ্যাঁ, আমরা যদি এখন একটু আপডেটে ক্লিক করবো, এই যে আপডেট না করলে কিন্তু কাজ হবে না। আচ্ছা, এখানে এখন দেখেন কি অবস্থা, এটা কত দেখাচ্ছে, 1200 টাকা। ঠিক আছে, এটা সেভ কমপ্লিট হোক। এই যে ঘুরতেছে, এই ঘোরাটা কমপ্লিট হতে হবে। আর একটা বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই আইকনটা, এটা ক্যাশ প্লাগইন দেওয়া আপনার। অনেক সময় ওয়েবসাইট এই চেঞ্জ করার পরে অনেক দেখবেন যে এডিট হচ্ছে না, তো সেক্ষেত্রে এইটার উপরে আঙুল রাখবেন, ক্লিক করার পর ক্লিক না করে দেখেন পার গোয়াল, এই পার গোয়ালে এটা ক্লিন, ক্যাশ সব ক্লিন করে দেবে। আচ্ছা হ্যাঁ, তারপরে আবার ঠিক মতো কাজ করবে। আচ্ছা, এবার আমি এখানে একটু আসি, এসে একটু রিফ্রেশ দিই। 5,000 হয়ে গেছে। হ্যাঁ, আমি অর্ডার নাও ক্লিক করি, দেখেন আমার এই সিঙ্গেল প্রোডাক্টে নিয়ে যাবে। এখান থেকে এখন আমার ভ্যারিয়েশন সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সাপোজ আমি এম সাইজ নেব এবং এটা বৃদ্ধ মানুষের জন্য নেব। দুইটা সিলেক্ট করার পরে আমি এখন অর্ডার করতে পারবো। ঠিক আছে, তার আগে কিন্তু অর্ডার করতে পারতাম না। চেক আউটে ক্লিক করলে চেক আউটে নিয়ে যাবে। ঠিক আছে, আর আপনি যদি সাপোজ এই প্রোডাক্টটা এখন ডিলিট করবেন, সেই একই অল প্রোডাক্টে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ট্রাশে দিলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ট্রাশ এটাই কোথাও জমা হবে, যেটা ওয়েবসাইটের ইয়াটা ভারী করে ফেলবে এরকম কিছু? এই যে ট্রাশের ভিতরে থাকবে, এই যে ট্রাশ আহ, লেখা দুইটা আছে অলরেডি। এখান থেকে আপনি এটা পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, বাল্ক অ্যাকশন সবগুলো সিলেক্টেড। এবার কি করবেন, পার্মানেন্টলি অ্যাপ্লাই, চলে যান। এই হচ্ছে ডিলিট। আর ক্যাটাগরি দেখেন, এখন যদি আপনি ম্যানুয়ালিও ক্যাটাগরি ক্রিয়েট করতে চান, এই যে ক্যাটাগরিতে যেতে হবে। ক্যাটাগরিতে আসার পর এই দেখেন এই তিনটা ক্যাটাগরি, এই যে হুইল চেয়ার কিন্তু আমরা প্রোডাক্ট ক্রিয়েশনের সময় করছিলাম, এটা চলে আসছে। এখান থেকে আমরা যদি আবার নতুন ক্যাটাগরি দিই, সাপোজ মেসেজ গান,
মেসেজ গান স্ল্যাগ দেওয়ার দরকার নেই, অটো নিয়ে নেবে, ডেসক্রিপশনের দরকার নেই। এখান থেকে প্রোডাক্টের ইমেজ দিতে চাইলে দিতে পারবেন। সাপোজ এটাই দিলাম আমি, আপনি পরিবর্তন করে নিতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন, রিমুভ ইমেজ দিয়ে আবার নতুন করে। আচ্ছা এটা দেখেন, এই যে মেসেজ গান অ্যাড হয়ে গেছে ক্যাটাগরি হিসাবে, ছবিও অ্যাড হয়ে গেছে। এই হচ্ছে ক্যাটাগরির বিষয়টা গেল। এই ক্যাটাগরি আপনি এখান থেকেও ডিলিট করতে পারবেন, ওইখান থেকেও ডিলিট করতে পারবেন। আচ্ছা নেক্সট কি প্রয়োজন? আচ্ছা এখন এই যে হোম পেজটা, পেজে যাবেন, পেজ থেকে আমরা যদি আবার এখান থেকে একটু প্রিভিউ মোডে দেই হোমে, এই যে বেস্ট সেলিং প্রোডাক্ট, এখানে কিছু প্রোডাক্টের নাম দেওয়া আছে। হ্যাঁ এখানে এটা ম্যানুয়ালি আপনাকে লিংক ধরাতে হবে। সাপোজ মেসেজ গানে যদি ক্লিক করি, এটা অন্য কোথাও নিয়ে যাচ্ছে, এই দেখেন লিংক চেঞ্জ হয়ে গেছে, মানে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। এটা লিংকটাকে আমাদের ফিক্স করতে হবে। তো তার জন্য আমরা এই পেজে যাব, পেজ থেকে এই যে হোম, হোম পেজ থেকে আমরা এলিমেন্টর দিয়ে এডিট করব, এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা এখানে আমরা এই যে এখন মেসেজ গানে ক্লিক করলাম, এই দেখেন এখানে একটা লিংক দেখতে পাচ্ছেন, এই লিংকে কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে। হ্যাঁ এখন এই মেসেজ গান যেটা আমাদের প্রোডাক্টে ফেরত যেতে হবে, প্রোডাক্টসে যাব, অল প্রোডাক্টস, এখান থেকে মেসেজ গান যেটা আমরা ক্রিয়েট করছি, এই যে আমরা যদি এটাকে কই গেল, সাপোজ যে কোনো একটা আপনি নাম সেইভাবে দিবেন। যদি আমরা একটু ভিউতে ক্লিক করি, নিউ ট্যাবে, এই দেখেন একটা লিংক জেনারেট হয়েছে। ঠিক আছে, এই লিংকটা আমরা কপি করব, কপি করে এখানে এনে এই লিংকটা ধরাই দেব, দিলে এটার সাথে লিংক হয়ে গেল। সবগুলা সেম ক্যাটাগরি, মানে সেম একইভাবেই লিংক এখানে ধরাই দিতে হবে। দেখেন এটারও এই লিংকে ডিস্টার্ব, এটারও লিংকে ডিস্টার্ব, এটাতে লিংক দেওয়াই নাই এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে, ধরেন এটা আমি করলাম একটা প্রোডাক্টের, যেমন আদার সার্জিক্যাল আইটেম আমি লিখছি, সেখানে 3-4টা প্রোডাক্ট থাকবে, সেক্ষেত্রে কি করব? এটা তো ভাই ক্যাটাগরি, এই যে ক্যাটাগরির ভিতরে চলে আসবে সেটা। এখানে তো শুধু আপনি প্রোডাক্ট রাখছেন, একটা প্রোডাক্ট তো আর 3টা লিংক হবে না, ওটা আপনি এই ও ক্যাটাগরির আচ্ছা, মধ্যে দিবেন। মানে এইখানে কি শুধু প্রোডাক্ট প্রোডাক্ট থাকবে এটা নাকি? আপনি প্রোডাক্ট রাখছেন, আপনি যদি ক্যাটাগরি ধরাতে চান ক্যাটাগরি ধরা যাবে। তো ক্যাটাগরি কিভাবে ধরাবেন, এখান থেকে আমরা এখান থেকে ক্যাটাগরিতে যাব, ক্যাটাগরি, হুম। ক্যাটাগরি এই যে এই যে ক্যাটাগরিটা যদি আমি ইউরিন কালেক্টর, এটাতে আমি যদি এখন ভিউ দেই, ইউরিন কালেক্টরে আমরা ভিউ দেব। ঠিক আছে, এই যে দেখেন কি দেখছেন, ইউরিন কালেক্টর, এইটা লিংক ক্যাটাগরি। এই পুরোটা আমি যদি কপি করে এখন এখানে বসাই, এটা এখন ক্যাটাগরি আমার ক্লিক করলে, ঠিক আছে, আপনি লাইভ সাইটে দেখতে পারেন। আমি যদি এখন ও আচ্ছা, আপনার এখন মানে হচ্ছে এইখানে জাস্ট ওই যে বেস্ট সেলিং প্রোডাক্ট, এইখানে আমার ওই যে আদার সার্জিক্যাল আইটেমে যে ক্লিক করলে অনেকগুলো প্রোডাক্ট একসাথে আসবে, সেটা আপনার ক্যাটাগরি দিয়ে ধরাইতে হবে, তাই তো? এই দেখেন আমরা ইউরিন কালেক্টর ব্যাগে ধরাইছি না, কোথায় ধরালাম এতক্ষণ, হ্যাঁ, ইউরিন ইউরিন কালেক্টরে। দেখেন, যদি ইউরিন কালেক্টরে ক্লিক করি, এই দেখেন এই ইউরিন কালেক্টর ক্যাটাগরিতে নিয়ে চলে আসছে। এখানে যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলোই দেখাবে। আর এটা আচ্ছা। ক্যাটাগরিটা ওইখানে না ধরায় আপনি এই যে মেনুতে এইখানে ক্যাটাগরির ভিতরে ধরাতে পারেন, এখানে কিন্তু নাই এখন। এটা আমরা এখন নাই ইউরিন নাই নাই। কালেক্টর চলে আসছে, যে ইউরিন কালেক্টর আসছে, মানে দুইটা আছে, আমরা এখন একাধিক ক্যাটাগরি এখানে আনবো। তো তার জন্য আমরা আবার হোম হ্যাঁ। পেজে যাব, এখানে আমাদের মেনুতে কাজ করতে হবে। অ্যাপিয়ারেন্স এর উপরে ক্লিক করলে মেনুতে যাবেন,
হ্যাঁ আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যখন ডেলিভারি করব তখন আগে আপনি ব্যাকআপ নিয়ে রাখবেন একটা, ঠিক আছে? এই প্যানেল থেকে কিভাবে ব্যাকআপ নিতে হয় ওটা দেখে নেবেন, আর আমি সময় পেলে আপনাকে একটা ব্যাকআপ হয়তো দিয়ে রেখে দিব আপনাকে, তারপরে যে এডিট করবেন কোনো কিছু। ওকে আচ্ছা এখানে ওকে দেখেন এই মেনুর ভিতরে আমরা প্রথমে যে মেনু, মেনু নেম প্রাইমারি মেনু আমাদের সিলেক্টেড আছে, এর ভিতরে হোম আছে, শপ আছে, আর ক্যাটাগরি আছে। এই যে দেখেন হোম, হুম শপ আর ক্যাটাগরি, ঠিক আছে? ক্যাটাগরির ভিতরে দুইটা, হুম হুম এখানেও দেখেন দুইটা এর হ্যাঁ ভিতরে দুইটা। আর একাধিকের পরে দুইটা হ্যাঁ ক্যাটাগরি আনতে হলে এই যে প্রোডাক্ট ক্যাটাগরিতে ক্লিক করবেন, করার পরে হুম ভিউ অল এ দিবেন, দেখেন যতগুলো ক্যাটাগরি সব হুম দেখাবে। আমি হুইল চেয়ার নিব, হুম মেসেজ কার্ড নিব, দুটা নিয়ে অ্যাড টু মেনুতে দিলাম। এই দেখেন এটা, এই দুটা হুম লাইন দেখেন, এই দুটা কিন্তু ক্যাটাগরি থেকে একটু ভিতরের হুম। দিকে ঢোকানো, হ্যাঁ? একটু ভিতরের দিকে হ্যাঁ 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 ক্যাটাগরির বাইরে এই ধরে আমার ভিতরে দিতে হবে, তা না হলে কিন্তু সাব সাব আহ, ক্যাটাগরি হিসেবে কাজ করবে না। সেভ দিলাম। সাব ক্যাটাগরি আচ্ছা হুম এবার আমি যদি একটু রিফ্রেশ দেই, এখানে দেখেন দুইটা ক্যাটাগরি এখনো, এটা এখনো সেভ হয়নি, সেভ হচ্ছে। আচ্ছা হয়ে গেছে, এখন আমি একটু রিফ্রেশ দেব এই পেজটা। আসছে? এখন আমি হুইল চেয়ারে ক্লিক করলে হুইল চেয়ারের ভিতরে যত প্রোডাক্ট থাকবে সব দেখাবে। আমি ডিলিট করে দিয়েছিলাম এজন্য চলে গেছে হুইল চেয়ারটা। আচ্ছা নেক্সট কি প্রশ্ন? নেক্সট ছিল ভাই আমার আদার সার্জিক্যাল এটা তো করছি আচ্ছা আচ্ছা এখন আচ্ছা মোবাইল আমি মনে অর্ডারটা করছি কিভাবে ম্যানেজ জি করবেন অর্ডারটা দেখায় আগে। আপনি অর্ডার আচ্ছা করলে আচ্ছা হ্যাঁ এইখানে আসবে, ও কমার্সের উপরে হোভার করলে অর্ডারসে যাবেন। আচ্ছা অর্ডারসের উপরে দেখেন একটু আগে আপনি অর্ডার করছিলেন মনে হয় এটা, বা হুম গতকালকে। হুম হুম এই যে গতকালকে এটা আমি করছিলাম, হ্যাঁ? হুম করার পরে হুম 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 অলরেডি হুম। আপনার স্টেট ফার্স্টে চলে গেছে, এটা দেখছেন সাকসেস। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি দেখছি হ্যাঁ কোনটা স্টেট ফরওয়ার্ডে দেখছি পরে আমি স্টেট ফরওয়ার্ড দিয়ে আবার ডিলিট করছি কারণ ওই যে প্রাইডের অ্যাসাইন করে তো ওটা আমি ডিলিট করে দিছি এরপরে হচ্ছে আপনার এই প্রথমে অর্ডার নতুনটা এই উপরেই দেখাবেন, এখানে টাইম সহ দেখতে হুম, পাবেন। সাপোজ এটা আমি আচ্ছা দেখবো এখন। ই কমার্স লিখে আপনি মোবাইলের অ্যাপ স্টোরে সার্চ করলে একটা ই কমার্সের প্লাগইন দেখতে পাবেন, হ্যাঁ? ই কমার্স চিন্তা আমি দেখতেছি অ্যান্ড্রয়েড অ্যাপ। অ্যান্ড্রয়েড অ্যাপ আচ্ছা আচ্ছা আমি লোগোটা দেখাই দিই আপনার, পিঙ্ক কালারের ডাব্লু লোগো, পিঙ্ক কালারের ডাব্লু, এই যে এইটা, আমি ও কমার্স সিও এই যে দেখেন ই কমার্স এরকম একটা অ্যাপস পাবেন, যেটা হলো আপনার ওই যে এই ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসে ঢুকতে যে অ্যাডমিন পাসওয়ার্ড ওইটা দিয়ে ঢুকতে পাবেন, ঢুকলে ওইখানে আপনি ওই দেখি এটা লোগোটা ওই যে ডব্লু পিঙ্ক কালার হ্যাঁ পাইছি পাইছি আমি আচ্ছা আচ্ছা এখানে দেখেন এই যে এখানে ফোন নাম্বার দিছে কাস্টমারের, আপনার কাজ হুম হবে অর্ডার আসার পরে ফোন নাম্বারে কল করে কনফার্ম করা, যদি সে বলে হ্যাঁ ভাই পাঠান, তো তখন আপনি দেখেন অ্যাড্রেস এখানে আসবে, নাম আসবে। আহ আচ্ছা আমি থানায় যেটা করছিলাম সেটা একটু দেখাই, কারণ আপনার হুম ফর্মটা ওইভাবে সেট করে দেওয়া থানা জেলা সহ। হুম হুম, ঠিক আছে আচ্ছা হলো যাই হোক, এখানে আপনার সবগুলো ডিটেলস আসবে, ফোন নাম্বার, নাম, জেলা, থানা সহ। এরপরে আপনার কনফার্ম হওয়ার পরে জাস্ট এখানে সেন্ড প্রেস করলে এটা কুরিয়ারে চলে যাবে, ঠিক আছে? দেখেন যাচ্ছে, ও আচ্ছা একটু সময় নেবে, বুঝতে পারছি এই যে আপনার কুরিয়ারে চলে গেছে, আপনি চেক করে দেখতে পারেন। এই দেখেন এখন সেন্ড, এটা এটা এখন সবুজ হয়ে গেছে। এখন যদি আপনি চান ইনভয়েস প্রিন্ট করবেন, প্রিন্ট করতে পারবেন।
এটার সাথে ইনভয়েস থাকবে। এই যে স্টেজ ফার্স্টে ইনভয়েস আপনারা এখানে কোথায় গেল, এই পেজে মনে হয় ইনভয়েস, ঠিক আছে। এই ইনভয়েসটাও আপনি ডাউনলোড করতে চাইলে পারবেন, এই হচ্ছে বিষয়। ওকে। আর হলো এখন হচ্ছে প্রোডাক্ট অ্যাড গেছে ফ্রি। আচ্ছা, আরেকটা বিষয় যে ফ্রি শিপিং যদি দেই আমি, হ্যাঁ, কোনো প্রোডাক্টে, সেটা কি করতে হবে, কিভাবে করতে পারবো? আপনি তো কন্ডিশন দিয়েছেন ফ্রি শিপিং এ, দেখলাম কন্ডিশন হচ্ছে 2000 টাকা না কত টাকার বেশি যখন কেউ অর্ডার করবে তখন শিপিংটা সে ফ্রি পাবে, তা না হলে পাবে না। কন্ডিশন অ্যাপ্লাই করা এরকম একটা দিছিলাম, কিন্তু আমি যদি এটা না চাই যে পরবর্তীতে না, ঠিক আছে, আমি এটা ফ্রি শিপিং করব সব সময়, সেক্ষেত্রে তাহলে ফ্রি শিপিংটা আপনার এই যে ই কমার্সে যাবেন, যাওয়ার পরে সেটিংসে যাবেন, সেটিং এ যাওয়ার পর শিপিং এ যাবেন, শিপিং এ যাওয়ার পর একটু ওয়েট করেন, এই যে আসছে বাংলাদেশ, ঠিক আছে, এডিট করতে হবে। দেখেন ফ্রি শিপিং অর্ডার আপ টু 1200 টাকা, 1200 টাকার বেশি আপনি অর্ডার করলেই তখন ফ্রি শিপিং পাবেন। হ্যাঁ, এটা দেওয়া আছে, আর এনি ডিস্ট্রিক্টের একটা ফি দেওয়া আছে। একটু লোড হচ্ছে, এই যে দেখেন ফ্রি শিপিং এ যদি আপনি এডিট করেন, দেখেন ফ্রি শিপিং টাইটেল দিছিলাম আমি, এটা এইটুকু অ্যাড করে দিছি। 1200 টাকার বেশি হলে ফ্রি শিপিং পাবেন, এই যে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট 1200 টাকা, ঠিক আছে। আপনি যদি এটাকে এখন 0 করে দেন তাহলে যে কেউ ফ্রি শিপিং পাবে। যদি আপনি চান এটা 2000 টাকা রাখতে লিমিট, 2000 টাকার বেশি করার পর ফ্রি শিপিং পাবে, এইখান থেকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে। তখন এখানেও লিখে দিবেন 2000 টাকা। এটা এখন কি হিসাবে রাখবো আমি, বলেন? ফ্রি শিপিং রাখবেন নাকি উঠাই দিতে চান? শোনা যায় না। বলছি আমার তো অ্যাড ওইভাবে ক্রিয়েট করা, তো আমি ফ্রি শিপিংই রাখবো। মানে আপনি যে প্রোডাক্টেরই বিজ্ঞাপন দিন না কেন সবগুলা ফ্রিতে ডেলিভারি করবেন, তাই না? হ্যাঁ, ফ্রিতে ডেলিভারি করবো, হ্যাঁ। সেক্ষেত্রে লিমিট থাকবে না, এখানে 0 করে দিবেন। আর হচ্ছে এখানে তাহলে লেখার কিছু প্রয়োজন নাই, শুধু ফ্রি শিপিং। ফ্রি শিপিং থাকবে, হ্যাঁ। আর এখানে যে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, এটাকে নো রিকোয়ারমেন্ট করতে হবে। সেভ হয়ে যাওয়ার পথে, সেভ হয়েছে নাকি হলো না কেন? এটা উঠাতে হবে আগে, রিকোয়ারমেন্ট, এবার সেভ হবে, ঠিক আছে। আগে টিক মার্কটা উঠাতে হতো, ফ্রি শিপিং সেভ। আর এটা হচ্ছে এনি ডিস্ট্রিক্ট, এনি ডিস্ট্রিক্টের ফি রাখা হয়েছে 130 টাকা, যে কোনো জেলা 130। এটা যদি আপনি চান আমি এখন ডিসেবল রাখবো, তাহলে এটা ডিলিট করে দিতে হবে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ডিলিট করে দেন। আর সব তো যেহেতু ফ্রি শিপিং দিবেন, এটা ডিলিট করে দিচ্ছি। ওকে। এবার হচ্ছে যে ল্যান্ডিং পেজ, হ্যাঁ, ল্যান্ডিং পেজে তো আমার ধরেন একটা প্রোডাক্ট আছে, আমি চাইলে অন্য প্রোডাক্ট নিব, কারণ আমি এখন চালাচ্ছি ইউরিন ব্যাগের অ্যাড, 2 দিন পরে আমি ওইটা বন্ধ করে আরেকটা প্রোডাক্টের অ্যাড চালালাম। আচ্ছা, তো এই জন্য আমাদের যেতে হবে যে কার্ট ফ্লো অপশনে, কার্ট ফ্লোতে ক্লিক করব। একটু কেটে দেই, এখানে কোনটা চেঞ্জ করলে পাবলিশ দিবেন, পাবলিশ না দিলে কিন্তু এখানে লাগবে পাবলিশ বাটন থাকবে, পাবলিশ না করলে চেঞ্জ হবে না। আর ব্যাকআপটা তাহলে আপনি ব্যাকআপ কোন জায়গায় করে অ্যাকচুয়ালি? ব্যাকআপ আপনার ডোমে হোস্টিং থেকে নিতে হবে, ওইটা সব থেকে সেফ। আচ্ছা, এই ফানেলের বিষয়টা হচ্ছে, এখন আমরা এই যে ফানেলে যাব, ল্যান্ডিং পেজটাকে তো ফানেল বলে। দেখেন মেসেজ গানের যে ফানেলটা আমরা বানাইছি, যেটা আমরা বানাইছি, যদি এখানে অর্ডার করতেছেন, মাসাজ গান মেটাল, মাসাজ গান মেটাল বডি আমি দেখাই দিচ্ছি মাসাজ গানটা মেটাল কিনা, সেটা আমরা আপনারা ভিডিওটা অটো প্লে দেওয়ার জন্য
এখানে কেউ আসলেই প্লে হবে, ঠিক আছে। ওকে। আর হচ্ছে এই যে সবকিছু ফিল্ড এখানে দেওয়া আছে। এখন এটা শুধুমাত্র মাসাজ গানের জন্য। এখানে আসলে দেখেন এই যে মাসাজ গান প্রোডাক্টে দেখেন শুধুমাত্র মাসাজ গানটা অ্যাসাইন করা। এটার জন্য আমাদেরকে এর ভিতরে যেতে হবে। মাসাজ গানে ক্লিক করব। ক্লিক করার পর রাত হলে আমার নেটটা খুব ডিস্টার্ব করে। না সমস্যা নেই, নেটওয়ার্ক বাংলাদেশে একটু প্রবলেম থাকে। এই যে মাসাজ গানের দেখেন এইটা হচ্ছে চেক আউট, নিচে দেখতে পাচ্ছেন চেক আউট মানে আমরা যে পেজটাতে আছে এইটাতে চেক আউট পেজ বলে। এইটা এই ডিজাইনটা পুরোটা। আর এরপরে হচ্ছে থ্যাংক ইউ পেজ, অর্ডার কেউ করলে অর্ডার কনফার্ম থ্যাংক ইউ আসবে। থ্যাংক ইউ পেজে যাবে, ঠিক আছে। এইখানে যদি আপনি সেটিংস এ ক্লিক করেন দেখেন একটা প্রোডাক্ট অ্যাসাইন করা আছে এখানে। এই যে আপনি যদি এটা চেঞ্জ করে দেন বা ডিলিট করে দেন এই প্রোডাক্টটা চলে যাবে। যদি চান আপনি একটা ল্যান্ডিং পেজের আন্ডারে একাধিক পণ্য দেখাবেন সেক্ষেত্রে এখানে আপনাকে সার্চ করতে হবে। এই যে অ্যাড দেখতে পাচ্ছেন, অ্যাডের পাশে সার্চ করতে হবে প্রোডাক্টের নেম। ওই প্রোডাক্টের নেমটাকে আপনার জেনে আসতে হবে কোন প্রোডাক্ট, একটু লিখতে হবে, না লিখলে এটা আসবে না। যদি আমি লিখি LS, এই যে LS ব্যান্ড দেখেন প্রথমটা দেখতে পাচ্ছেন, এটা হলো কোনো ভ্যারিয়েশন নেই, নরমাল। বাকিগুলো প্রত্যেকটা ভ্যারিয়েবল। আপনি যেটা দিবেন একাধিক এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি প্রথমটাই দিচ্ছি, দেওয়ার পর অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পরে এখন আমাদের সেভ চেঞ্জ দিব। এখানে এসে যদি একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার আগে দেখেন এখানে কয়টা প্রোডাক্ট। একটা আমরা একটু দেখতে পেয়েছেন অটোমেটিক্যালি দেখছি। এটা কিন্তু মাসাজ গান মেটাল বডি আমি দেখাই দিচ্ছি মাসাজ গানটা মেটাল কিনা, সেটা আমরা আপনারা আচ্ছা এখন তাইলে হলো, এখন তো প্রোডাক্ট অ্যাড হয়েছে কিন্তু আমার মনে করেন যে আমি মেসেজ গানটা এটা বাদ দিলাম, হ্যাঁ। এই লেখাগুলো তো আমার চেঞ্জ করতে হবে তখন, কারণ উপরে তো মেসেজ গানের কথা লেখা আছে, দেখা গেল এখানে হট ওয়াটার ব্যাগ থাকবে। আচ্ছা এবার এইভাবে করবেন না, এটা করবেন হচ্ছে আবার ফানেলে চলে যাবেন। এই যে ফানেল যাওয়ার পর যখন আপনি একাধিক প্রোডাক্ট ল্যান্ডিং পেজ হিসেবে বানাবেন তখন একাধিক ফানেল এখানে তৈরি করবেন। এই যে করবেন, করার পর ডুপ্লিকেট। আচ্ছা তারপর দেখেন ক্লোন, ক্লোন, এটাকে প্রথমে আমরা ভিতরে যাওয়ার পর এটাকে একটু রিনেম করব আগে আমরা। এই যে দেখেন হট ওয়াটার ব্যাগ, হট ওয়াটার প্রেসার, ডিজিটাল যে প্রেসার মাপা ওটা কি সেল করেন? হ্যাঁ ওটাও সেল করি, ওগুলো অ্যাড করা হয় না ভাই, বুঝছেন। ঠিক আছে, ডিজিটাল প্রেসার মেশিন যেটা উমরন, যেটা বাজারে বিক্রি করে 3500। হ্যাঁ পরে এটাকে আমরা এটা ইসে যাবে, ইউটিউবে যাবে ভিডিও, ইউটিউব। আচ্ছা হট ওয়াটার বল ব্যাগ ও সরি ব্যাগ সেভ, ঠিক আছে। যাওয়ার পরে এই চেক আউট সেমই আছে, এটা যা আছে মেসেজ গানে ওটাও সেম, তাই না? কারণ আমরা ডুপ্লিকেট করছি। মেসেজ গানটা এখন ডিলিট করে দেব। দেওয়ার পরে এই যে মেসেজ গান এটাও আমরা একটু চেঞ্জ করব আগে। সেটিংস আইকন, এই যে মেসেজ গানের পাশে যে লেখা না, এটাকে আপনি দিবেন হট ওয়াটার, তা না হলে গুলাই ফেলবেন, বুঝতে পারবেন না। এবার এই প্রোডাক্ট দুটো রিলেট করব, করার পরে
এই প্রোডাক্টটা আবার নতুন প্রোডাক্ট এখানে অ্যাসাইন করব। এটা জানি না মনে হয় অ্যাড করা নাই, ওই যে আছে হট ওয়াটার ব্যাগ অ্যাড হয়ে গেছে, সেভ দিলাম। তাহলে প্রোডাক্ট আমাদের কি হলো, অ্যাড হয়ে গেল। নতুন ফানেল কিন্তু এটা ডুপ্লিকেট করার পরে ফানেল সেভ দিবেন, অবশ্যই 2 বার করে দিবেন, এখানে মাঝে মধ্যে এরর আসে। এরপর যদি আমরা একটু ভিউ স্টেপ দেই, দেখি এখানে কি আসে। আগেরটা ছিল কিন্তু কি মেসেজ গান আর ওই যে এলএসবি দুইটা ছিল। এই ফন্টটা এখনো আগেরটাই থাকবে, কিন্তু নিচে আসলে দেখেন হট ওয়াটার ব্যাগ চলে আসছে 350 টাকা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু উপরের উপরের যে এইবার জিনিসগুলা এই কন্টেন্ট গুলা এইবার এখানে এডিট উইথ এলিমেন্টর এইখানে ক্লিক করতে পারেন, অথবা এই যখন প্রোডাক্ট অ্যাসাইন করার পরে এই যে এডিট স্টেপ এই পেন আইকনে ক্লিক করবেন, এটাকে নতুন ট্যাবে ওপেন করব। এখন আমরা এটা রিলোড হবে টোটালি। এবার দেখেন এই যে আইকন আসছে কিছু, আমরা এখন সব কিছু এডিট করতে পারবো। ঠিক আছে, তবে দেখাই দেই। প্রথমে যদি আপনি এই টেক্সট পরিবর্তন করতে চাই, দেন হোভার করার পরে পেন আইকন আসছে, ঠিক আছে, এটার উপরে ডাবল ক্লিক করেন, এই পাশে দেখেন চলে আসছে। টেক্সট দিবেন, এই ছবি চেঞ্জ করব, পেন আইকনে ক্লিক করবেন, ছবিতে ক্লিক করার পর দিলেন যেটা সেটা আসবে। অর্ডার করতে চাই, এটা তো কাজ করার দরকার নাই। হ্যাঁ, এটারই কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আমার দেওয়াই আছে, কিছুই করতে হবে না আপনার, ফোন নাম্বার যা দেওয়ার দরকার নাই। এবার এই যে এইখানে পেন আইকনে ক্লিক করলে দেখেন যে লিংক আসছে, ইউটিউব থেকে যে লিংক ধরাই দিবেন সেটা চলে আসবে এখানে, ভিডিও অটো প্লে হবে। হ্যাঁ, কিছু এগুলো সেম ওইভাবেই চেঞ্জ করবেন। এই যার উপরে ক্লিক করবেন, এই দেখেন পেন আইকনে নেওয়ার পরে এটাতে ক্লিক করলে প্রথমটা বদলাবে। হ্যাঁ, আর যদি এটা বদলাতে চাই, যে পেন আইকনে ক্লিক করলাম, এর থেকে শেষেরটা আমি চেঞ্জ করব টেক্সট, এই যে হ্যাঁ, কোনো চেঞ্জ দরকার নেই। এটাও দেখালাম কিভাবে করবেন। এই যে ছবি একই নিয়মে চেঞ্জ করবেন, এগুলো একই নিয়মে চেঞ্জ করবেন। এটা হচ্ছে একটু ডিফারেন্ট, এটা হচ্ছে পেন আইকনে ক্লিক করলে এইখানে ক্লিক করতে হবে, এর করার পর অ্যাড টু গ্যালারি, এখান থেকে নতুন নতুন ছবি আপলোড করতে হবে। এই যে আপলোড করতে পারবেন আপনার কম্পিউটার থেকে। আচ্ছা, এটা পিসি থেকে নিয়ে। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হলো যেমন আমাদের পিকচার কোয়ালিটি তো ফোনে তুললে অনেক ভালো হয়, যেমন সাইজ অনেক বেশি হয়, এতে কি সমস্যা আছে কোনো? মানে আমি যদি সাইজ পরে কম্প্রেস করে ছোট করে নেই, হ্যাঁ, একটু কম্প্রেস করে নিলে লোডিং টাইমটা কম হয়, সাইটটা একটু ফাস্ট হবে, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে রিভিউ দেখতেছেন না, রিভিউতে দেখেন এই ফোনের স্ক্রিন গুলা কিন্তু সব একই মাপের। যদি আপনি এখানে কোনো একটা আবার ছোট বা কোনো একটা বড় ব্যবহার করেন, সেক্ষেত্রে এটা খারাপ দেখা যাবে, ভেঙে যাবে। ঠিক আছে, আর এগুলো চেঞ্জ করতে পারবেন সেম, এই যে লেখা, এই যে আরেকটা জিনিস, ওই উপরের যেটা বলেন, উপরে যেটা ওই যে রিভিউ সেকশনটা দেখালেন, এটা তো মেসেজ গানের রিভিউ, তো আমি চাচ্ছি যে মনে করেন রিভিউ সেকশনটা অন্য আরেকটা দিব, সেক্ষেত্রে অন্য কিভাবে দিবেন? মানে স্ক্রিনশট নিয়ে জাস্ট আপলোড করে দিব। এটা তো স্ক্রিনশট দিছে, এগুলো তো চারটা স্ক্রিনশট, এগুলা এখানে জাস্ট রিপ্লেস করে দিলেই অটোমেটিক নিয়ে নেবে সাইজ নাকি? এখান থেকে ডিলিট করে দিলে সবগুলো চলে যাবে। ঠিক আছে, ডিলিট করার পর আচ্ছা ঠিক আছে, ক্লিক করার পরে এই যে অ্যাড টু গ্যালারি থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, এই যে মিডিয়া লাইব্রেরি, এখান থেকে সব ছবি দেখতে পারবেন, যেগুলো সিলেক্ট করবেন এইভাবে সেগুলো চলে আসবে। এই দেখেন এখানে চলে আসছে। এখন আমি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি, শুধু এই চারটা দেখাবে, এই দেখেন চলে আসছে। ঠিক আছে,
আর এখানে তো কোনো ঠিক কিছুর আছে। দরকার নাই, থ্যাংক ইউ পেজ আমি বানাই দিছি, এইগুলোতে আর হাত দেওয়া লাগবে না। আচ্ছা, এটা এটা কি দেখা দেখি নিচে, এবার এই যে ক্যাশ অন পাবলিশে, ডেলিভারি। এই যে পাবলিশে ক্লিক করবেন, তাছাড়া কিন্তু সেভ হবে না। হ্যাঁ, হবে না। আচ্ছা, ঠিক আছে। এই যে ফ্রি শিপিং, শুধুমাত্র ফ্রি শিপিং ই দেখাবে। সব প্রোডাক্ট ফ্রি শিপিং এ ও দিবেন, 300 টাকার প্রোডাক্ট ফ্রি শিপিং এ দিয়ে দিবেন। না, 300 টাকার প্রোডাক্ট ফ্রি শিপিং এ তো দিব না আমরা। সেক্ষেত্রে আমি মানে অ্যাড কর ভেরিয়েবল ওইভাবে অ্যাড করে দিব আর কি, হ্যাঁ, ওই ফ্রি শিপিং ওভাবে। যেটা আমি ডিলিট করে দিছি ওইটা এভাবে দিবেন। ফ্রি শিপিং হুম, হুম। কন্ডিশনে হবে 1000 টাকা বা 1200 টাকার বেশি হলে ফ্রি শিপিং, তাছাড়া নাই। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, এবার এরকমই দিয়ে দিব। ক্রিয়েট করে নেবেন। তবে এটাই, আর তেমন কিছুই নাই। এই ব্যাকআপটা হচ্ছে, আচ্ছা আমি দেখি আপনার এই হোস্টিং এ আগে ঢুকতে পারে কিনা। আচ্ছা, আপনার হোস্টিংগারের সি প্যানেলে যখন লগ ইন করবেন, এটাকে এইচ প্যানেল বলে। এই যে এইচ প্যানেলে লগ ইন করার পরে একটু নিচে আসবেন, এসে দেখেন ওয়েবসাইটস আছে, সরি প্রথমে ওয়েবসাইটস, আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে আপনার একটু সিলেক্ট করতে হবে যে টুলসে, টুলস থেকে ফাইল ম্যানেজারে যাবেন। এই যে আপনার ডোমেইনের নামটা দেওয়ার পাশে টুলস, ওখান থেকে একটু নিচে আসলে দেখেন ব্যাকআপ, ফাইলস এর ভিতরে ব্যাকআপসে যাবেন। ব্যাকআপ থেকে এই যে ওয়েবসাইট ব্যাকআপ আছে, ডাউনলোড ওয়েবসাইট, পুরো ওয়েবসাইট ডাউনলোড হবে। এই যে 28 তারিখে মানে 2 দিন আগে যেটা ছিল সেটা আসবে এখানে। আর যদি আপনি এখানে ফাইল ব্যাকআপে ক্লিক করেন, এই যে ডাউনলোড ফাইল ক্রিয়েট করতে পারবেন। যখন আপনার মনে হবে যে আমি আর রিস্টোর করতে হবে, তখন এই রিস্টোর ফাইলে ক্লিক করলে এটা আপলোড করতে পারবেন। এই যে আমি এখন কিছু করতেছি না। আর হচ্ছে ডাটাবেস ব্যাকআপ, এই ডাটাবেসটাও ব্যাকআপ করে রাখবেন, এটাও রিস্টোর করতে পারবেন। যখন নতুন করে উঠাবেন তখন এটা রিস্টোরে ক্লিক করে এই ডাউনলোড করা ফাইলটা কম্পিউটার থেকে ধরাই দিলে এটা অটোমেটিকলি নিয়ে নেবে। এই হচ্ছে ব্যাকআপের প্রসেস। আমি ডাউনলোড করে ভারী করতেছি না পিসি, এখানে জাস্ট এই দিকে ক্লিক করলে দেখেন অটোমেটিকলি ডাউনলোড হবে। একটু সময় নিচ্ছে। প্রিপেয়ারিং ইওর ব্যাকআপ ফর ডাউনলোড। নেট স্পিডের কারণে সময়টা কম বেশি লাগবে, এটা অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু হবে। এই যে ডাটাবেস ফাইল ইজ রেডি টু ডাউনলোড। এখন যদি আমি এই যে চলে আসছে দেখেন উপরে, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। এই যে ঘুরতেছে। ঠিক এইভাবে এই যে ফাইলটাও ব্যাকআপ নেবেন, এখান থেকে ডাউনলোড করে দেবেন। ডাউনলোড করলে হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, আর ওয়েবসাইটটা আশা করি কোন উইন্ডোজে ছিল, এই পর্যন্তই। এটাই মেনটেনের, মূলত এইভাবেই মেনটেন করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, ওয়েবসাইটে এখন যদি আপনি ওই যে হোয়াটসঅ্যাপ বাটন যেটা অ্যাড করতে চান, বা মেসেঞ্জার বলেন বা ফোন নাম্বার, সেটার জন্য একটা প্লাগইন ইউজ করব আমরা। সেটা হচ্ছে প্লাগইনসে যাব। শুধু যদি হোয়াটসঅ্যাপ রাখতে চান সেক্ষেত্রে লাইট একটা প্লাগইন আছে, সেটা আমি দেখাচ্ছি। আর যদি চান হোয়াটসঅ্যাপ থাকবে, পাশাপাশি মেসেঞ্জার থাকবে, তারপরে আপনার ডাইরেক্ট ফোন নাম্বার যেটা ওটাও থাকবে, সেক্ষেত্রে আলাদা প্লাগইন ইউজ করতে হবে। আচ্ছা, আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলে দেখেন কিছু প্লাগইন আসবে এখানে। এআই চ্যাটবট, স্মার্ট, এখানে দেখেন একাধিক একাধিক দেখাচ্ছে। সেটা হচ্ছে এই যে টেলিগ্রাম থাকতেছে, হোয়াটসঅ্যাপ থাকতেছে, আর হচ্ছে মেসেঞ্জার থাকতেছে, আর মেসেজ ডাইরেক্ট, এটাও ইউজ করতে পারেন যদি সবগুলো চান। চ্যাট মি নাও, আমি যেটা করি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট লিখলে আসে কি দেখি, হোলি চ্যাট না হই চ্যাট কি একটা ছিল, মনে নাই, সার্চ করতে হবে। শুধু চ্যাট লিখে আসার কথা। এই যে এটা হোলি থিমস, এটা আমি ইউজ করি। শুধু হোয়াটসঅ্যাপের প্রয়োজন হয় আমার, এজন্য আমার সাইটে আমি পার্সোনালি ওটা ইউজ করি।
এই যে দেখতে পাচ্ছেন কল চ্যাট, এখানে অনেকগুলো প্লাগইন আছে। একটা আছে, এটা হলো ডাইরেক্ট হলো আপনার মেসেজের রিপ্লাই দিবে, একটা বোটের মতো, এটাও আপনি ইউজ করতে পারেন। এআই হুম, তো আমি এটা ইউজ করতেছি ইনস্টল। ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভেট। অ্যাক্টিভেশনের পর একটু নিচে আসলে দেখেন এই যে ক্লিক টু চ্যাট, এখানে আমরা ক্লিক করব। এই যে ক্লিক টু চ্যাট, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন প্রথম। আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনি চেঞ্জ করে নেবেন। এখানে কান্ট্রি দিবেন বাংলাদেশ, বা আপনার কোন নাম্বার দিতে চান ওটা দিলে আবার টেস্ট করতে পারবেন না, আমি আমারটা দিয়ে টেস্ট করাই। এরপর হচ্ছে আপনি যদি কোনো মেসেজ আগের থেকে দিতে চান দিয়ে রাখতে, যে এখানে মেসেঞ্জারে গেলেই ওই মেসেজটা আগে তার সামনে শো করবে, যেমন ওয়েলকাম টু, আপনি বাংলায়ও দিতে পারবেন স্টোর। আচ্ছা, হোয়াটসঅ্যাপ আস, এই লেখাটা থাকবে, আপনি এটাও চেঞ্জ করতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। হোয়াটসঅ্যাপ আস আমি দিচ্ছি। পজিশনটা এই যে দেখেন এখানে পজিশনটা কোথায়, স্টাইলটা দেখলে এখন এরকম আছে, যদি আমি স্টাইল 1 দেই এরকম আসবে, 3 4 5 6 7 8 9, আমি 9টা রাখতেছি, 99 যেটা ওন ইমেজ, ও সরি এটা তো ওন ইমেজ, নিজের ইমেজ দেখাবে। আমরা টুটা আছে রে, টুটা ফ্লোটিং ছিল। এই 3 দিয়ে দিচ্ছি, এরকম দেখাবে। ওকে পজিশন হচ্ছে ফিক্স, এখানেই থাকবে বটম রাইট, আপনি যদি এটা লেফট করে দেন এই পাশে চলে আসবে, এই যে রাইট রাইট। রাইট আর এটা হচ্ছে বটমের কত কত পিক্সেল নিচে, আমি যদি এটাকে 35 করি বা 45 করি, আর এদিকে যদি আমি 25 করি, আপনি চেঞ্জ করতে পারেন এই ডাইরেকশনটা, এভাবে কম বেশি করে দেখতে হবে। আর কিছু করার দরকার নেই, কিচ্ছু করব না, সেভ চেঞ্জ দেব। এখন এটা সব জায়গায় চলে আসবে, এটা একটু রিফ্রেশ দিতে হবে, এটা সেভ হওয়ার পর। ওকে। আরেকটা বিষয় হচ্ছে কি ভাই, ওই যে আমি যখন যদি কোনো প্লাগ ইন আপডেট চাই, হ্যাঁ, হুম, তাহলে কি সবসময় আপডেটে রাখতে হবে নাকি? আপডেট রাখাটাই বেটার, যখন সুযোগ হয় ভিতরে যে সামনে আসবে তখন আপডেট দিয়ে দেবেন। আপডেট দিলে ওকে। উকমাসটা যখন আপডেট দিবেন, সাইটটা হয়তো আধা ঘন্টার জন্য কাজ করবে না। আপডেটটা এটা প্রসেস হতে, আপডেট আপনার দেওয়া শেষ, ওখান থেকে দেখাবে আপডেট শেষ, কিন্তু আপনি তখন ড্যাশবোর্ডেও ঢুকতে পারবেন না। হ্যাঁ, এমন অনেক সময় আধা ঘন্টা, ক্ষেত্র বিশেষ আরো বেশি সময় লাগতে পারে। সেক্ষেত্রে রাতে আপডেট দিয়ে রাখতে হবে আর কি, যখন 12টা সেল 12:30। ক্যাম্পেইন থাকবে না, যখন কোনো সেল হুম, করবেন না সেই সময় দিবেন। ওকে। ও আরেকটা জিনিস, সেল ক্যাম্পেইন চালানোর জন্য ল্যান্ডিং পেজের লিংক দিব কোনটা? দেখাচ্ছি। আচ্ছা, এটা ফ্লোটিং আইকনটা আপনার এই যখন আহ, এই যে প্রিভিউ মোডে ছাড়া দেখতে পাবেন না, এটা কিন্তু এডিট মোডে আসবে না, এটা প্রিভিউ মোডে যেয়ে দেখতে পাবেন, কাস্টমার দেখতে পাবেন, লাইভ ওয়েবসাইটে দেখতে পাবেন। হ্যাঁ, ক্লিক করবেন, দেখেন আমার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, ফোন দিয়েও দেখতে পারেন আপনি, আমার এখানে নিয়ে আসবে। ওকে। এই দেখেন আমার কাছে যখন এই ফানেল বানানো শেষ আপনার,
লিংক জেনারেট হবে এখানে, ওই লিংকটা কপি করে দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে হট ওয়াটার ব্যাগটা আমি প্রিভিউ দিব। উপরে যেটা আসছে বুঝতে পারছি। এই যে মেসেজ গান লেখাটা না, এটা চেঞ্জ করতে হবে, এটা স্লাগ বলে। এটা চেঞ্জ করতে হলে এই যে হট ওয়াটার গান এর ভিতরে যাব। এই দেখেন এই লিংকের শেষে কিন্তু মেসেজ গান 2 চলে আসছে, এটা কিন্তু মেসেজ গান না, এটা কি হট ওয়াটার ব্যাগ। হ্যাঁ, এটা চেঞ্জ করতে হলে এই ওটার ব্যাগ। এরপরে এখান থেকে যাবেন হচ্ছে অ্যাডভান্স সেটিংস থেকে আমরা জেনারেলে যাব। এই দেখেন মেসেজ গান 2, আমরা হোয়াট এর মাঝে ওয়াটার ব্যাগ। এখানে কিন্তু কোনো স্পেস থাকা যাবে না, স্পেস থাকলে কাজ করবে না। ঠিক আছে, সেভ দিব। এখন যদি এটাকে আপনি রিফ্রেশ দেন, এই পেজটা চলে যাবে, কিছু পাবেন না প্রথম অবস্থায়। মেসেজ গান 2 আছে তো, এই দেখেন কিচ্ছু নাই। ঠিক আছে, আবার দেন তাও আসবে না মনে হয়, কারণ এটা ওই লিংকটা নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে যদি প্রিভিউ দেন, এই দেখেন চেঞ্জ হয়ে যাবে যদি সেভ হয়ে থাকে। এটা একটু ক্যাশ ক্লিন করতে হবে, অনেক সময় এই স্লাগ চেঞ্জ করলে কাজ করে না, তো এটা ডিলিট করে দিই। এই যে এটাও না কাজ করলে একটু ক্লোজ করে দিবেন, কিছুক্ষণ পরে আসবেন, ট্রাই করবেন, তখন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমি একটু প্রিভিউ দেই। এই দেখেন হট ওয়াটার ব্যাগ চলে আসছে এখন। ওই ক্যাচ ধরে রাখে, এজন্য কাজ করে না অনেক সময়। এই হচ্ছে স্লাগ চেঞ্জ করা। ওই লিংকটা কপি করে দিয়ে দিব নাকি? এই পুরো লিংকটা কপি করে আপনার ওই যখন অ্যাড চালাবেন, অ্যাডের ওই লিংকে বসাবেন। ঠিক আছে, ল্যান্ডিং পেজের অ্যাড। ঠিক আছে, ঠিক আছে, আশা করি এগুলোই আপনি মেইনটেইন করতে পারবেন, আমি ভিডিও দিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম।